নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি প্রথম ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমার এই জবা ফুল গাছটায় কতগুলো জবা একসাথে ফুটেছে, এটা আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখতে কত সুন্দর লাগছে না? আর এই যে মিনি গোলাপটায় দারুণ ফুল ফুটছে। এখন তো গরম পড়ে গেছে অনেক, তাও সেই সাথে আমার যে সমস্ত গাছগুলো এই সাইডে রেখেছি সেই সমস্ত গাছ এবং ওই পাশের দেয়ালের সাইডে রাখা গাছ সবগুলোই কিন্তু দারুণ কিন্তু সজীব আর একদম পাতা টাতাগুলো নতুন আসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আজকে অনেক সুন্দর ফুল ফুটেছে, তার জন্য আবার একটু ছাদে গিয়েছিলাম এমনি কাজ করতে। তা মনে হলো যে না, একটুখানি ভিডিও করি। আর এই পাশের যে গাঁদা ফুল গাছটা, এটা একদম মরো অবস্থা, কিন্তু ফুল কিন্তু দিয়েই যাচ্ছে। এপাশেও গাঁদা ফুল গাছটা ছোট্ট, আর এইদিকে আমার এই দুটো বড় যে গোলাপ ফুল, এইগুলোও না শেয়ার করলে ভালো লাগে না। কী আর বলবো, গাছ করে এতটাই পাগল হয়ে গেছে যে অন্য কোনো ভিডিও বানানোর আগেই মনে হয় যে আমি গাছের ভিডিও করি। আর এদিকে টগর ফুল গাছটায় কিন্তু একটা দুটো করে বেশ ভালোই ফুল আসছে। আমার একটা লঙ্কা জবাও এসেছে দেখলাম। এদিকে কোনায় একটি গোলাপ, আর এই যে সুন্দর করে গাছগুলো রিপোর্ট করার পরে সুন্দর সাদা রঙের যে অপরাজিতা ফুল সেগুলো আসছে। এই পাশের দেয়ালের উপরে এভাবে বিভিন্ন রকম কন্টেনার, ফেলে দেওয়া কন্টেনারের মধ্যে দিয়ে পর্তুলিকা লাগিয়ে রিউজ করে রেখেছি, সেটা তো আপনাদের অনেকবার শেয়ার করেছি। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি, এটা হচ্ছে আমি বালিশের ওয়ার বানাচ্ছি। বালিশের ওয়ার আমরা এমনিতেই বলি আমাদের এদিককার ভাষায়, কিন্তু এটা হচ্ছে বালিশের কভার। তো এটা হচ্ছে আমার বৃষ্টির একটা জামা ছিল, বেশ কয়েকদিন পরে আর পরেনি। সেই জামার নিচের অংশটা আর কি ফেলে না দিয়ে সেটাকে কেটেই আমি রিউজ করলাম। আর বালিশের এই কভারগুলো কি জানেন, যখন আমরা আমাদের কোনো বালিশের কভারগুলো কেচে দিই বা অন্য কিছু, সেই সময় কিন্তু আমাদের এই কভারগুলি কাজে লাগে। আর যে সমস্ত এক্সট্রা বালিশগুলো থাকে সেগুলো এই কভারগুলো লাগিয়ে অন্য জায়গায় রেখে দেওয়া হয়, সেগুলো দরকারের সময় ইউজ করলাম। আর এখানটাতে আমি এখানে দেখুন একটা পর্দাকে একটু ছোট্ট করে সেলাই করে নিচ্ছি। এটা আমি আমার একটা বড় জানলা আছে বসার ঘরে, ওই জানলাটা এখন একটু খুলতে হবে, গরম তো সেখানে ওই পাশে সেম সাইজের অন্য ঘরেও একটা জানলা রয়েছে। তো সবাই উভয় পক্ষই জানলা খুললে একেবারে সেই চোখাচোখি, তা সেই জন্যই আর কি আমার পর্দা দেওয়া রয়েছে। তাও মাঝখান থেকে এই পর্দাটা টেম্পোরারি আমি লাগাচ্ছি। এটা কিন্তু আমার একটা পুরনো স্প্রিং ছিল, সেই স্প্রিংটার মধ্যেই আমি আর কি লাগিয়ে নিলাম। আর এইটা তো পর্দাটা কোনো কাজে আসছিল না, সেটাকে ছোট করে আর নতুন করে কিনলাম না, কারণ এটা আমি জানি গরম চলে গেলে এটাও আর তখন রাখতে ইচ্ছে হবে না। তাই এটার পেছনেও পয়সা না খরচ করে নিজেই নিজের কাজ করে নিলাম। তো এভাবেই আমি নিজের কাজ নিজে করি এবং তাতে আমার পয়সাও সাশ্রয় হয়, মনও ভালো থাকে। হয়তো সেটা দেখতে অনেক সুন্দর না হলেও কাজ তো চলে যায়, সেভ তো হয়, আমি এটাই মনে করি। তো লাস্টে ফাইনাল লুক এরকম লাগছে। আসলে ওই জানলাটা যাতে খুলতে পারি, খুললে তো হাওয়া বাতাস একটু হলেও আসবে, বন্ধ করে রাখাচ্ছে, তার জন্যই আর কি পর্দাটা আমি কিন্তু লাগালাম। দেখে জানাবেন যে কেমন হয়েছে আমার এই আইডিটা। আর আমি কিন্তু আপনাদের সাথে আজকে আরও একটা আমার দারুণ জিনিস শেয়ার করব। আমার ছাদে আমি শেড দেবো বলেছিলাম, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো সেই কিছুটা অংশের শেড দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর ওখানটায় আমার হয়ে গেলে শেডটা, আমার সমস্ত গাছগুলিকে এখন নতুন করে ওই শেডটার মধ্যে রাখবো, ছাদের যে সমস্ত গাছগুলিকে, কারণ এখন যথেষ্ট গরম পড়েছে, জলও শুকিয়ে যাচ্ছে গাছের গোড়া তাড়াতাড়ি করে। আর ওইখানটায় যদি রাখা হয় তাহলে জল কিন্তু একটু দেরি হলেও দিতে গাছগুলোর অবস্থা খারাপ হবে না, একটু ছাওয়ার দরকার। তো সেটাই সমস্ত গাছগুলোকে ওখানে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করব। তো দেখাচ্ছি, এই দেখুন মিস্ত্রিরা চলে এসছে এবং আমার এই সমস্ত জিনিসপত্র কিন্তু ওরা উপরে ওঠাচ্ছে আর কি, এর উপরে শেডটা দেওয়ার জন্য। আর সেই সাথে উপরেও আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন উপরে কি সুন্দর আমার এই ছাদ, এই চারপাশের এই দিকটা, এই যে সেখানে ডাল রঙের দেওয়ালটা রয়েছে সেখানটায় সমস্তটাই শেড হবে, আর এই দিকটা ফাঁকা থাকবে, কারণ রোদ্দুরেরও তো দরকার আছে। মিস্ত্রিরা এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওই দেখুন উপর থেকে টিনগুলো ওঠাচ্ছে ওরা, যাতে
সুবিধা হয় কাজের কর্মে। আর সেই মানে যে ওরা কাজ করছে মাঝে মাঝে আমিও গিয়ে সেগুলো একটুখানি তুললাম, ক্যামেরাতে বন্দি করলাম, কেননা এগুলো একটা স্মৃতি। আর আমরা তো ব্লগের মাধ্যমে আমাদের যে ভালো ভালো জিনিসগুলো বা সাধারণ জিনিসগুলো আমরা করে থাকি সেগুলি শেয়ার করি, তো সেইটাই আর কি। আর পুরোটা হয়ে গেলেও আপনাদের সাথে শেয়ার করব। এইভাবেই কাজকর্ম চলছে, বাগানটাকে নতুন করে সাজাবো। তাই সব কিছুর জন্য দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন কাজ চলছে, আরও নিত্য নতুন কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। আমি ডেইলি ব্লগ বিশেষত করি এবং বাগানের ভিডিও অবশ্যই তার মধ্যে থাকে। আর এই পাশটায় পুরোটাই আমি গাছ রাখবো। আশা করছি আমার গাছেরা এই গরমের থেকে একটু হলেও রেহাই পাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।